গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল মা আজকে পাটি সাপটা বানিয়েছে, তো আমরা এখন খাচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই আমরা সবাই খেতে ভালোবাসি, তো মা যেহেতু ঘরেই আমাদের দুধ থাকে ওই জন্য মা বানিয়েছে। তো সকাল সকাল আমরা এখন পাটিসাপটা খাচ্ছি। আমি খাবো, খেয়ে আজকে একটু মাঠের দিকে ঘুরতে যাব। কি বলো তো, অনেক দিন থেকে তোমাদের দাদাভাই বলছিল, আমিও বলছিলাম যে যাব। আর এখানে একটা আমাদের জমি নেওয়া আছে, সেই জমিটাও দেখতে যাব। তো দেখো, আমরা সকাল সকাল খেয়ে এখনও ভাত খেয়ে আসিনি। পাটিসাপটা আজ সকালে চা বিস্কিট মুড়ি এসব খেয়েছি। তো দেখো, আমরা সবাই খাওয়া দাওয়া সেরে এখন এসছি মাঠের দিকে। আর আমাদের বাড়ি থেকে মাঠ তাও খুব বেশি দূরেও না, এবং কাছাকাছিও না। এই দেখো, আমরা সবাই যাচ্ছি চারজন। মাহিকে ঘুম পাড়িয়ে রেখে এসছি, আর মা আছে বাড়িতে, আর আমরা সবাই এসছি। মাহি ঘুমিয়ে আছে এখন। দেখো, আমরা এখন যাচ্ছি। আর কৃষাণুকে দেখতে পাচ্ছ? কৃষাণু বাবু জলের বোতল হাতে করে যাচ্ছে, যেহেতু অনেকটা দূর যদি জল খেতে ইচ্ছে করে, তার জন্য বৌদি ওর হাতে জলের বোতল দিয়েছে, ও নিয়ে যাচ্ছে। তো দেখো, আমরা এখন অনেক দিন পর মাঠে যাচ্ছি, খুব ভালো লাগছে। কি বলো তো, ইচ্ছে ছিল জমিটা দেখার, ওই জন্য আরও যাচ্ছি। আর এইগুলো কলা বাগান আছে, ওগুলো দেখতে যাচ্ছি। আর মাহি এই মৌ ভিডিও করে দিচ্ছে। আর এই মাঠের দিকে চারিদিকটা সবুজে ভরা, তাই না বলো? সবুজ দেখতে কার না ভালো লাগে। এই দেখো, এগুলো কি জানি না, কি এগুলো জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। এই দেখো, মৌ সব ভিডিওগুলো করেছে। আর এই মাঠে না কলা বাগানটা বেশি আছে, চারিদিকে কলা লাগানো আছে। কলা বাগানটাই বেশি, আমাদেরও আছে। তো মাঠে বেশিরভাগ কলা আছে, রাই আছে। এই দেখো, চারি সাইডে সব কলা বাগান। আর এই যে দেখতে পাচ্ছ, এই সাইডটা সাদা সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধনে গাছ। এই যে গাছগুলো বড় হয়ে গেছে, ফুল চলে আসছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। এখানে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু যখন দেখছিলাম তখন খুব সুন্দর লাগছিল, দারুণ। আর ওই দেখো, ও আগে আগে চলে এসছে, মৌ আগে আগে এসে আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে। এই দেখো, এই সাইডটায় আছে পেঁয়াজ লাগানো আছে। আমাদেরও সব কিছুই লাগানো থাকে মাঠে, যেহেতু জমি আছে আমাদের, তো ওই জন্য সব কিছু, আলু পেঁয়াজ থেকে সবজি থেকে সব আমাদের, সত্যি কথা বলতে কিছুই তেমন একটা কিনতে হয় না, সবই লাগানো আছে। চলো, তোমাদের দেখাবো, যতটুকু পারবো দেখাবো। আর এই যে ফাঁকা জমিটা, এটা কি আছে বুঝতে পারছি না। তখন হয়তো দেখেছি, এখন আর বুঝতে পারছি না জায়গাটা কি আছে। এখন তোমাদের মৌ আর চিনতে পারছে না, তো ওই জন্য তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, যেহেতু ও আমাদের মাঠটা চেনে কোনটা, তো যাচ্ছে ও গিয়ে দেখবে। কারণ ওইখানে কলা পাতাতে গায়ে লেগে যাচ্ছে, ওই জন্য এইভাবে যাচ্ছে কলা গাছের মধ্যে দিয়ে। আর এই দেখো, আমরা চলে এসেছি আমাদের জমিতে। আমার এইটা জমিতে এসে মটর লাগানো আছে, তো মটরের শাক তুলছি আমি আর বৌদি দুজনেই। মা বলছিল যে শাক তুলে নিয়ে আসিস, ওই জন্য শাক তুলছি আমরা দুজনে মিলে। মটরের শাকগুলো এত সুন্দর নরম না, তুলতে খুব ভালো লাগছে। অনেক উঠিয়ে নিয়েছি, তো আমি কিছুটা বাড়িতে নিয়ে যাব, আর কিছুটা বৌদিদের থাকবে। এক জায়গাতে দুজনে বসে উঠাচ্ছি। আর এই দেখো, মৌ আর কৃষাণু দুইজন বদমাইশ করছে, ও ওকে মারছে, ও ওকে মারছে। মৌকে খুব ভালোবাসে কৃষাণু, আর মাহিকে খুব ভালোবাসে, কিন্তু মৌর সাথে ওর একদমই সেট হয় না। দুজন দুজনকে মারতেই থাকে। মৌ মারবে,
কৃষাণুকে, কৃষাণু মারবে মৌকে। আর এই দেখো বৌদি ওইদিকে শাক তুলছে, তোমাদের দাদাভাই ভিডিও করছে। তো দেখো আমাদের শাক তুলতে মানে খুব যে টাইম লাগে তা তো অল্প টাইমের মধ্যে অনেক শাক তুলে নিয়েছি। এখনও মেন যে জায়গাটায় মানে যাব সেখানে এখনও যেতে পারিনি। তো সামনেই মটরের শাকটা ছিল, ওখান থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমাদের জমির দিকে যাব। এই দেখো চলে এসছে। আর আমাদের মাঠেই আমাদের পাটকাঠি রাখা থাকে, যেটা জাল দেয় সারা বছর। এই দেখো মেশিন আছে, মেশিনের পাশে এই যে এটা পাটকাঠি রাখা আছে, এটাতে আমাদের জাল দেয়। আর এইটা যে পুকুরটা দেখছো ছোট্ট করে, এটা পুকুর বলতে পাটের সময় এটাতে জল ভরে এখানে পাট জাগ দেওয়া হয়। এর পুকুরটার মধ্যেই ওখানে আলু গাছ লাগানো আছে, ফুলকপি, বাঁধাকপি সবই লাগানো আছে ওর মধ্যে। ওখানেই সব কিছু হয় আর কি। আর এই আশেপাশে এই জমিগুলো কলা বাগান, রাই, এইগুলো আমাদেরই আছে। ওগুলো এই যে বৌদির এই সাইডে, ডান সাইডে এই রাইটা আমাদের। আর এই যে কলা বাগানটাও আমাদের। কলা বাগানটা কি জানি না কি হয়েছে, পাতাগুলো সব লাল হয়ে গেছে। এই দেখো এখানে অনেক মানে আছে, একটা তেজপাতা গাছ আছে, মানে গাছ অনেক কিছু গাছ লাগানো আছে। দাদা লাগিয়েছিল তেজপাতা গাছটা, খুব সুন্দর হয়েছে। এই দেখো আমরা এখন দেখছি কলা গাছে কলা হয়েছে নাকি। তো দেখলাম যে না, অনেক কলাই পড়েছে আর কি। আমি দেখছিলাম এদিকে ওদিকে, আর তোমার দাদা ভাই ভিডিও করছিল। দাদা ভাইও করেছে, তোমাদের মৌ করেছে ভিডিও। এই দেখো। আর এই যে সর্ষের ফুলগুলো না কি মানে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এখন আর ফুল নেই, কারণ সব সর্ষে হয়ে গেছে। আর এই দেখো আমাদের কিছুটা খাওয়ার জন্য মানে আখ লাগিয়েছিল বাবা, সেই আখ তোমাদের কৃষাণু বলছে যে আখ খাবো, তখন ওই জন্যে তোমাদের দাদাভাই কিছুই তো আনেনি, হাত দিয়ে ভাঙছে আখটা ভেঙে নিয়ে আসবে। আর এই দেখতে পাচ্ছ এইগুলো সব ফুলকপি হয়েছে, অনেক ফুলকপি, বাঁধাকপি, অনেক কিছুই হয়েছে। এই দেখো এখন হাত দিয়ে ভাঙা যায়, তবুও কি করে জানি না ভেঙেছে আর কি। এই দেখো বৌদিকে এখন আখের রস খাওয়াচ্ছে, আর সেই সময় দেখো ভিডিওটা বানাচ্ছে আখের রস। আমাকে বৌদি বলছে দেখো আখের রসটা খুব মিষ্টি, ওই জন্য সবাইকে একটু একটু করে তোমাদের মানে দাদা হয় আখের রস দিচ্ছে আর কি, খাচ্ছে। আমিও খাচ্ছি, সত্যি খুব মিষ্টি ছিল আর কি। আমি বলছি খুব সুন্দর। এই দেখো এটা তেজপাতা গাছ, দেখো খুব সুন্দর হয়েছে গাছটা, ছোট অবশ্য। এবার আমরা আবার বাড়ির দিকে যাব, সব কিছু তো দেখা হলো। এবার বাড়ির দিকে আমরা মানে যাচ্ছি আর কি, অনেকক্ষণ হয়ে গেল। মাহিকে রেখে এসেছি, মাকে একবার ফোন করেছিলাম, তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো না এখনও ওঠেনি। তো আমরা বাড়ি গিয়ে দেখব যে উঠে মা আর মাহি দুজনেই বসে আছে। তাও আমাদের অনেকটা 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছিলো। তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে তাই না বলো, খুব সুন্দর। আর বৌদি কিছু বলতে বলতে আসছিলো হাত নড়িয়ে নড়িয়ে। তো চলো এই দেখো আমরা ততক্ষণ বাড়ি যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আর এই দেখো এখন বাড়ি চলে এসে স্নান টান করে এখন খাওয়া দাওয়া হবে। আজকে ডিমের ঝোল হয়েছিল, শাকের ঝাল, আর পেঁয়াজ কলি, আলু ভাজা। দেখো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমার মা রান্না করে খুবই ভালো। আর এইদিকে মা রান্না করে রেখে দিয়েছে, বৌদি আমাদের খেতে দিচ্ছে। আমরা সবাই একসাথে বসে আজকের মতো খাওয়া দাওয়াটা করে নিই। আর এইদিকে দেখো যে মটরের শাকগুলো নিয়ে আসলাম, সেইগুলো এখন ছাড়া মানে ঠিক করে বাছা হয়ে গেছে, বেছে নিয়ে এখন বৌদি কেটে রেখে দিচ্ছে। আর বৌদি বললো সব শাকগুলোই কাটবো, তোমাকেও শুধু কেটেই দেবো, মাহিকে নিয়ে মানে তুমি টাইম পাবা কি পাবা না, পাবা হয়তো, কিন্তু সময় লাগে তো কাটতে, ওই জন্য কেটে দিচ্ছে আমাকে। আর মা সন্ধ্যের দিকে পিঠে ভাজছে।
আমি বললাম, মা আজকে দুটো পিঠে ভাজো তো, ওই জন্য মা পিঠে ভেজে দিচ্ছে। মাও বলছিল যে ভেজে দেবো, খাবি? আমি বললাম হ্যাঁ ভাজো, আমি খাবো, আমার ভালো লাগে খেতে। বৌদিও খুব ভালোবাসে। তার এই দেখো খুব সুন্দর। আমি এইগুলো আমি ভাজতে পারি না, তাছাড়া বাকি সব কিছুই হয়। মাটির সরাতে তো তখন কি হয়, ভেঙে যাবে কি ওইগুলো গ্যাসে হয় না মনে হয়, আমি জানিও না। তো আমি কোনো দিন এই পিঠেটা আমি বানাইনি। তাছাড়া মোটামুটি সবগুলো একবার করে ট্রাই করেছি। তাছাড়া এই পিঠেটা আমি সরা পিঠেটা আমি কোনো দিন এখনও করিনি। তো এদিকে দেখো মা পিঠে দুটো ভাজা হয়েছে মাত্র। আর খুব সুন্দর করে মানে অনেকটা টাইম লাগে, যে একটা একটা করে ভাজতে কত যে টাইম লাগে তার ঠিক নেই। তো চলো মা এদিকে পিঠে ভাজতে থাক। আর এই দেখো সন্ধ্যার দিকে এখন তোমাদের দাদা ভাই, বৌদি, মৌ আর কৃষাণু 4 জন গেছিলো সিঙ্গারা আনতে। তো আমি যাইনি। সিঙ্গারাগুলো দেখেছো সাইজে কিন্তু খুব ছোট ছোট। এই সিঙ্গারাগুলো 2 টাকা করে দাম। কোনো সাইডে আছে যে 2 টাকার সিঙ্গারা, আর খেতে এতটা টেস্টি হয় কি বলবো তোমাদের, খুব সুন্দর। এইদিকে মা চা আর মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমরা কেউ চা খাইনি, কারণ তার আগে ফুচকা এসেছিলো, ফুচকা খেয়েছিলাম। আর ফুচকাটা মানে এতটাই মানে অন্ধকার হয়েছে, ভিডিও করেছিলাম তো বোঝা যাচ্ছে না বলে আমি আর ভিডিওতে দিইনি। আর এইদিকে আমার বাবা চা খাচ্ছে, টিভি দেখছে। আর এইগুলো বৌদি ভিডিও করেছিল। আমরা সবাই এখানে আছি, আর বৌদি ভিডিও করেছিল। তো চলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো তোমরা সবাই। আজকের মতো টাটা।